স্পেশাল এই আমি মাটন ডিম নিয়ে নিচ্ছি। আমার ডিমটা লাগেই বিরিয়ানির সাথে, আর গ্রেভিটা দিয়ে খাবো আর কি। So hey guys, a very good morning to you. আজকে হচ্ছে সানডে অ্যান্ড আজকে হচ্ছে 1st of December 2024। তো আমরা এই বছরের লাস্ট মান্থে পৌঁছে গেছি অলমোস্ট। আমরা আর কি আর 30 days অলমোস্ট যাবে, তো আমরা নতুন ইয়ারে পড়ে যাব। তো I'm really very excited for New Year because this year did nothing to me. হ্যাঁ, নাথিং এর বলাটা ভুল হবে। অনেক কিছু জানতে পেরেছি, হয়তো ফিনান্সিয়ালি অনেকটা বার্ডেন গেছে, বাট হ্যাঁ কিছু কিছু খারাপ সময় আছে জানো তো, তোমাদেরকে ভালো জিনিস শিখিয়ে যায়। তো সেরকমই এই সময়টা ওয়ান অফ দেম, যে খারাপ সময়টা আমাকে অনেক কিছু ভালো কিছু শিখিয়ে দিয়ে গেছে। ভালো বলতে অনেক কিছু যেটা জানতাম না সেগুলো জেনেছি, যে জিনিসগুলো জানা দরকার ভবিষ্যতের জন্য সেগুলো জেনেছি। নলেজের ক্ষেত্রে অনেকটা বেশি বেড়েছে বলতে পারো। এছাড়া হয়তো হ্যাঁ ফিনান্সিয়ালের দিকটা যেটা বললাম সেটা হয়তো অনেকটা বার্ডেন গেছে, বাকি ঠিক আছে। চলো, যা গেছে গেছে, যা হবে ভালো হবে অ্যান্ড এভরিথিং উইল বি গুড। তো আই থিঙ্ক সবার এই জিনিসটাই রাখা উচিত মাথায়, যে সব কিছু ভালো হবে, তো ভালো হবেও। তো চলো এই নোটে ব্লগটাকে স্টার্ট করছি আজকে। তো বানিয়ে নিলাম চাটাকে এখন এনজয় করবো বসে বসে। আর আমি এই জায়গাটাই বসি, বাট লাস্ট দুদিন ধরে, কালকে তো ব্লগ করিনি, কালকে স্যাটারডে ছিল, কালকে ব্লগ করিনি। আর ব্লগ করিনি কি, আমি কিছুই করিনি কালকে, আমি বেসিক্যালি কিচ্ছু করিনি। মানে এত ঠান্ডা লাগছিল, আর কোনো রোদের বেলাই ছিল না, পুরো মেঘলা ওয়েদার, বৃষ্টি হচ্ছিল। তো আজকে একটু হালকা রোদ উঠেছে, খুব রোদটা যেটা থাকে সেটা নেই, বাট হালকা আছে। তো এখানে একটু তাপটা লাগছে, রোদের হালকা তাপ লাগছে, তো তার সঙ্গে একটু চাটা খেয়ে নিই। তো চলো এই নোটে ব্লগটাকে স্টার্ট করে দিয়েছি অলরেডি। তো আজকে আমার প্রচুর কাজ আছে, কারণ এই কথাটা বলছি বিকজ আজকে দিদির ছুটি। তো মোটামুটি আমাকে রান্নাঘরের সব কাজ করতে হবে, ঘরের এভরিথিং করতে হবে। তো তার আগে সব করার আগে মাথা ঠান্ডা করে আমি একটু স্নান করে নেব। তো এটাও একটা ভালো টিপ তোমাদের সঙ্গে শেয়ার করি, চাটা খেতে খেতে যখন মাথা কাজ করবে না, এভরিথিং তোমার কাছে মনে হবে যে কোনো ওয়ে আউট নেই, তোমার কাছে মনে হবে যে সব কিছুতে স্টাক আছো তুমি, কিছু মাথা কাজ করছে না বা হেডেক হচ্ছে, কিছু পাচ্ছ না, গো অ্যান্ড হ্যাভ ইউর বাথ। তো দেখবে তোমার সব সর্টেড হয়ে যাবে। স্নান করলে না আমাদের নার্ভাস সিস্টেম যেটা আছে সেটা খুব ভালো মতো কাজ করে বেসিক্যালি, আর আমাদের ব্রেনের মধ্যে একটা ঊর্জা তৈরি হয়, তার ফলে তোমার যে প্রবলেমগুলো থেকে তুমি ডিল করতে থাকো সেটা আস্তে 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 শর্ট হতে থাকে। তো এটা একবার ট্রাই করে দেখো, যদি কেউ ট্রাই করে অলরেডি দেখেছো তো আমাকে একটু কমেন্ট করে জানিও। আমার ক্ষেত্রে কিন্তু সেটা হয়, অ্যান্ড অ্যাজ পার ইয়োগিক লাইফ এটা কিন্তু খুব ম্যাটার করে। তো চলো চাটাকে খেয়ে নিই। বাইরে কি সুন্দর রোদ উঠে গেছে দেখো, বললাম বটে যে রোদ ওঠেনি, বাট এখন দেখছি রোদ উঠে গেছে, কি সুন্দর লাগছে। আমার এই রোদটা খুব ভালো লাগে, শীতকালে সবারই ভালো লাগে, কিন্তু এই রোদটা যখন আসে না আমার মনে হয় নিজেকে আমি চার্জ করছি। তো অনেকগুলো কাজ ব্যাক টু ব্যাক করতে হবে, তো লেটস গেট স্টার্টেড। তো গাইস লাস্ট ফুটেজের পরে তোমাদের সাথে কথা বলছি, রাত্রি প্রায় 9:15 বাজে। লাস্ট ফুটেজটা নিয়েছিলাম আই থিঙ্ক তখন মানে বেলা 11:30 বাজে সেই সময়।
আর এখন রাত্রি 9:30 বাজে। তার মধ্যে প্রচণ্ড কাজ ছিল, তোমাদের বলছিলাম। তো কাজ করতে করতে হয় না, আমার একটা মানে হ্যাবিট আছে, কাজ করতে করতে মনে হয় এটাও করে নিই, ওটাও করে নিই, এই করে নিই, ওটা ফেলে রাখলাম, ওটা ফেলে রাখলাম। এই করতে করতে অনেক কাজ করে ফেলেছি। সন্ধ্যাবেলায় গিয়ে মানে স্নান করার এত জ্ঞান ট্যান দিয়ে তোমাদের আর কি ভিডিওটা ওখানে ফুটেজটা অফ করলাম। তো ওইসব করে মানে অ্যাকচুয়ালি নোংরা ঝুল ঝাড়ার কাজ ছিল, ছিল, তার জন্য স্নান করে কি করবো, একেবারে করেই স্নান করি। তো একটু আগে স্নান করলাম, মানে সন্ধ্যাবেলায় স্নান করলাম, করে এখানে ধূপবাতি দিয়েছি আর কি। দিয়ে এখন রাজকে বললাম আজকে আমাদের হচ্ছে মাসের প্রথমে যে বিরিয়ানি পার্টি হয় সেটা। তো আজকে আমাদের বিরিয়ানি পার্টি, আজকে বললাম বিরিয়ানি নিয়ে আসতে, বিরিয়ানি খাবো আজকে রাতের বেলা। এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি একটা হয় মানে মাসের প্রথমে একবার আমরা একটা বিরিয়ানি পার্টি করি বাড়িতে। তো গত মাসে তো সেরকমভাবে, হ্যাঁ গত মাসে করেছিলাম, আচ্ছা সরি, একটা ভিডিও শেয়ার করেছিলাম না, আর্সালানে গিয়ে করেছিলাম। আর এই মাস থেকে একটু কস্ট কাটিংও করতে হবে। তো এবার আর্সালান না, সেই আর্সালান না, এখানকার যে লোকাল আর্সালান আছে বিরিয়ানির আমাদের বিরাটিতে, তো সেখান থেকে বিরিয়ানি আনতে বলেছি। যাই হোক, আমার পেয়েছে প্রচণ্ড জোর খিদে, মাথাও কাজ করছে না, কি বলছি কে জানে। যখন আসছে মানে যখন বিরিয়ানি আসবে তখন দেখাচ্ছি, চলো। তার আগে দেখিয়ে দিই ঘরে কি কি কাজ করলাম, সেটা দেখাই, নয়তো তোমরা বলবে যে কী কাজ করলে ভগবান জানে। অ্যাকচুয়ালি বেডরুমের অনেকগুলো কাজ পেন্ডিং ছিল, সেগুলো করা হয়নি, রান্নাঘরটা মানে করে নিয়েছি, দেখাচ্ছি। এই যে দেখছো বাসনগুলো, এগুলোকে সব পরিষ্কার আমি করেছি আজকে, দিদির এখানে কোনো হাত নেই। এগুলো পরিষ্কার করেছি, ঘরের ঝুল টুল ছেড়েছি, এখানে দেখো এখানেও পুরো পরিষ্কার টরিষ্কার করে রেখে দিয়েছি, নিচও পরিষ্কার করে দিয়েছি, সব এগুলো চকাচক করে গুছিয়ে দিয়েছি একদম। তো এইগুলো করতে করতে প্রচুর টাইম চলে গেছে। তোমাদের এর আগেও বলেছিলাম না, এখানে মানে কি বলতো এতটাই ঝুল পড়ে যায়। আমি লাস্ট সেপ্টেম্বর মাসে গণেশ পুজোর আগে এগুলো সব ক্লিন করেছিলাম, আবার করতে হলো এবার, কারণ প্রচণ্ড নোংরা হয়ে যায়। এই যে আমি এই জায়গাটা পরিষ্কার করে গেছি, এখানেই দেখছি এখন কিরকম পোকা টোকা, ছোটো ছোটো সব পোকা হয়, লাইটের পোকাগুলো সব পড়ে 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 আর নোংরা বানাচ্ছে। তো কিছু করার নেই, যতটুকু পারছি ততটুকু করে নিয়েছি। কিন্তু আজকে আমি পুরো ঘর দুয়ার আর কি ঝুল ঝেড়ে আর কি পরিষ্কার করে, এই রান্নাঘরটা পুরো পরিষ্কার হয়ে গেছে। তো দুটো তিনটে বাসন আছে বড় বড় কড়াই, সেগুলো একটু মাজাতে হবে দিদিকে দিয়ে, এছাড়া সব আমি করে দিয়েছি সব। তার জন্য এতটা সময় লাগলো। আর সন্ধ্যাবেলায় গিয়ে স্নান করে ঠাকুর দিয়ে তারপরে আমি ভিডিওটা অন করেছি। আর খিদেও পেয়েছে খুব জোর। তো রাজ আসুক, তারপর দেখাচ্ছি বিরিয়ানি। দিল अंडा अंडा हो गया, साथ में दिल बिरयानी बिरयानी हो गया। এই যে একজন কাজ করছে এখানে, এনার্জি রয়েছে প্রচুর পরিমাণে। এই বসেছি দুটো ডিম ছাড়াতে, ডুম বলছি, আসলে আমার এত জোর খিদে পেয়েছে। আমি আজকে খেয়েছি হচ্ছে তখন 1টা বাজে, আজকে লাঞ্চ করেছিলাম, আর তারপর কিছু খাইনি, তখন কনস্ট্যান্টলি কাজ করে যাচ্ছি, মানে আমি লিটারালি টু মাচ টায়ার্ড। তো যাই হোক, আমি এখানে ডিমটা ছাড়িয়ে নিচ্ছি আর কি। তো ঠিক আছে, দিদি প্রসাদ পাঠিয়েছে, প্রসাদটা খেলে সামনে রাখুন। দেখেছি আমি, খাইনি, খাবো। প্রসাদটা খেয়ে নিই, একটা স্পুন দিতে হবে আমার। ও অ্যাকচুয়ালি মাটনটা খায় না এই দোকানে, তো আমি বলেছিলাম মাটন মানে দুটো আলু বিরিয়ানি, একটা মাটন চাপ, মানে দুটো মাটন চাপ নিয়ে আসতো। বললো না আমি চিকেনই খাবো। ঠিক আছে, চিকেন খাবে যখন চিকেনই নিয়ে এসো, তাই নিয়ে এসছি। তো আমাদের আজকে হচ্ছে বিরিয়ানি পার্টি, বিকজ আমরা মাসের প্রথমে এরকম একটা বিরিয়ানি পার্টি করে থাকি। তারপর মাসের শেষের দিকে আমাদের আর কি আলু সেদ্ধ ভাত, আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত পার্টিও হয়। সেসব অসুবিধা নেই কিছু, আমাদের সবটাই চলে। ব্যাপারটা হচ্ছে এটা, কিন্তু মাসে একটা বিরিয়ানি পার্টি না হলে আমাদের মনটা আবার খারাপ হয়ে যায়। এই যে তোমারটা ঢেলে দিলে, দুটোই সেম, তোমারটা আমারটা বললাম দুটোই সেম। আমি তো বড় ডিমটা নিলাম, আমি একটু বড় ডিম নিলাম। আরে মাছে হয়েছিল, আমার মাছটা বড় হয়ে গেছিল। ঠিক আছে, কোনো চাপ নেই। আমি আজকে সকালবেলা ভিডিও রেকর্ডিং করেছি, আর এখন আমি করলাম, মানে আমি 11:30টার পরে রাতে 9:30 দিয়ে শুরু করলাম আবার। মানে এত কাজ করেছি, এতগুলো বাসন মেজেছি, পুরো ঘর দুয়ার ঝেড়েছি, প্রচুর কাজ করেছি। স্পেশাল বিরিয়ানি, স্পেশাল? এটাকে স্পেশাল কোথায় বললো? স্পেশাল কারণ সাদা ভাত, অন্য কিছু দিয়ে দিই। হ্যাঁ মানে হ্যাঁ, সেটা বললে দিয়ে দেয়, সেটা কথা না। বোনও নিয়ে আসে ওইভাবে, আগের দিন বোন এনেছিল, বোন বললে ওই আমি গেলে তো আমি সাদাই আনি, আমি মানে স্পাইসি এটা আনতে পছন্দ করি না অ্যাকচুয়ালি। আমাদের অ্যাকচুয়ালি বিরিয়ানি ফ্লেভার থাকে, ব্যাপারটা হচ্ছে বিরিয়ানি একটু ফ্লেভার থাকলেই
বিরিয়ানি ফিভারটাও মিটে যায় আর কি, মানে সরি আমার আজকাল ফার্স্টে ভেবেছিলাম যে আজকে শ্যুটই করবো না, তারপর ভাবলাম এই করে করে কোনোদিন শ্যুট করা হচ্ছে না, তাই ভাবলাম না যা হয়েছে হয়েছে, ছোট ব্লগ হবে তো ছোটই হবে। চাপ আর আলু বিরিয়ানি, আর এই হচ্ছে আমার আলু বিরিয়ানি আর চিকেন চাপ আর মাটন চাপ। আর এটা হচ্ছে এতটা রাইস আমি খাবো না, একটুখানি দেবে কিছু তুলে রাখি। তো আগেই সেটা করতে না, তখন তো ঢাললাম যে একেবারে খেয়াল করিনি। তো আমাদের রাইসটা একটু বেশি বেশি লাগছে, অ্যাকচুয়ালি আলু বিরিয়ানিতে একটু রাইসটা বেশিই হয়, তো একটু তুলে তুলে রাখছে, যদি লাগে তো পরে নেবো, তাই তো? একদম কষ্ট খেয়ে করে দেখো। ভালোই আছে, কষ্ট করে খাওয়ার থেকে না অতটা খেতেও পারবো না। শুরু করা যাক। আলু উল্টো এটা, বাট ঠিক আছে। তো গাইজ এই আমি নিয়ে নিয়েছি, এই আমি মাটন ডিম নিয়ে নিয়েছি, আমার ডিমটা লাগেই বিরিয়ানির সাথে, আর গ্রেভিটা দিয়ে খাবো আর কি। তো একটুখানি খেয়ে দেখি। তো গাইজ ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, ভালোই খেলাম। মাঝে মাঝে তো এরা গড়বড় করে দেয় বিরিয়ানিটা বানাতে, বাট আজকে ঠিকঠাকই ছিল। কি ঠিকঠাক ছিল? আজকে একটা ঠিকঠাকই ছিল। তো যাই হোক, এখন একটু বেরোবো, যাবো তো স্টেশনের কাছাকাছি, দরকার আছে, দেখি তারপর যদি কিছু ঘুরি তো ভালো কথা, নাহলে ব্লগ এন্ড করে দেবো। তো আজকে ছোট ব্লগ রইলো।